দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হলো ডাকসু নির্বাচন। একে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে দিনভর উৎসবের আমেজ। মঙ্গলবার সকাল থেকেই ব্যাপক আগ্রহ নিয়ে কেন্দ্রে উপস্থিত হন ভোটাররা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আসতে থাকে নানা অনিয়মের অভিযোগ। প্রার্থী ও ভোটারদের পক্ষ থেকে অভিযোগ ওঠে আগে থেকে ব্যালট পেপার পূরণ, নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ এবং প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের। এ সময় স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা অভিযোগ করেন, কাকে ভোট দিতে হবে তার তালিকা কেন্দ্রের বাইরে থেকে ভোটারদের হাতে তুলে দেয় স্পষ্টত আচরণবিধির লঙ্ঘন। বুথগুলোর মধ্যে কিন্তু এই কাগজটা মাটিতে পড়েছিল। সো আমাদের মধ্যে এই আশঙ্কাটা কিন্তু কাজ করছে যে এই যে নানান ধরনের ম্যানুফ্যাকচারিং কি এখানে হচ্ছে কিনা তলে তলে। আবার যারা আগত শিক্ষার্থীরা আছে তাদের কাছে কিন্তু এভাবে হাতে হাতে লিফলেট দেওয়ার কথা না। দুপুরে নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তোলেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। জানান, আগে থেকেই ২১ হলে পূরণ করে রাখা হয়েছে ব্যালট। পরে এমন অভিযোগের সত্যতা পাওয়ায় দায়িত্ব থেকে পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরীকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়। এখানে খুবই জিনিসটি স্পষ্ট, খুবই স্পষ্ট। এখানে ভাই আবার স্পষ্ট করেছেন যে ইলেকশনের ভোট জালিয়াতি, আর ২-৩টা তো প্রমাণিত হয়েছে। এটা তো আমি শুরু থেকে বলছি। আচরণবিধি ভঙ্গ ও ভোট কারচুপির অভিযোগ তোলেন শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী SM ফরহাদও। থেকে 10:30 পর্যন্ত ইউলেভ যে সেন্টার, সেই ভোটিং সেন্টারে কোনো ধরনের সাংবাদিককে ঢুকতে দেওয়া হয় নাই এবং কোনো ধরনের অবজারভারকে ঢুকতে দেওয়া হয় নাই। 10:30 নাগাদ যখন আমি সেখানে যাই তখন দেখি এতক্ষণ পর্যন্ত কেউ ঢুকতে পারে না, সবাই বাইরে দাঁড়িয়ে আছে সাংবাদিকরা। তো এতক্ষণ ধরে কি ঘটেছে 10 জন পোলিং এজেন্টের মধ্যে 6 জনই ছাত্র দলের, বাকি কাউকে ঢুকতে দেওয়া হয় নাই এবং একজনকে একটা সংগঠনে একজন পোলিং এজেন্টকে বেরও করে দেওয়া হয়েছে। তবে সব অভিযোগ অস্বীকার করে নির্বাচনে পাল্টা ভোট কারচুপি হচ্ছে জানিয়ে এমন নির্বাচন মেনে না নেওয়ার হুঁশিয়ারি দেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম। দেখতে পেলাম রোকেয়া হলের একজন মেয়ে ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে এসে আমাকে অভিযোগ করছে যে ভাই, যে ব্যালট পত্র আমাদেরকে দেওয়া হয়েছে সেখানে আগে থেকে সাদিককে এবং ফরহাদের নামে ক্রস চিহ্ন দেওয়া রাখা হয়েছে। সেটা শুধুমাত্র রোকেয়া হলে ঘটে নাই, সেই ঘটনা অমর ২১ হলেও ঘটেছে। এদিকে ডাকসু নির্বাচনে ক্যাম্পাসের শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট দিয়ে প্রগতির পক্ষেই রায় আসার প্রত্যাশা জানান প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী মেঘ মোল্লার বসু। হাত জোর করে অনুরোধ করব, যাকে খুশি আলী আকাশ, আকাশ, দেশ টিভি, ঢাকা।